নাম সৌরভ গাঙ্গুলি। আমি বাংলাদেশ ব্যক্তিচাষ সংঘ এর আওতায় খুলনা আঞ্চলিক ব্যক্তিচাষ সংঘের প্রচারক হিসাবে প্রভু সেবায় নিয়োজিত রয়েছি এবং 4টি মণ্ডলীর পরিচর্যায় প্রভু আমাকে ব্যবহার করছেন। আমি বিবাহিত, আমার একটি স্ত্রী রয়েছে, আমার পিতামাতা রয়েছে, আমরা একসঙ্গে একটি পরিবারে আমরা বসবাস করি। তা আসুন আমরা প্রভুর বাক্যে যাবার পূর্বে আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনার মধ্য দিয়ে আরেকটি বার আমরা প্রভুর কাছে আমরা নত হই। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার গৌরব দেই, তোমার প্রশংসা করি যে এই মহতী সহভাগিতায় তুমি আমাদেরকে একত্রিত করেছো। আমাদের সমস্ত গৌরব, প্রশংসা, পরাক্রম, মহিমা, প্রতাপ সমস্ত কিছু প্রভু আমরা তোমাকে দেই। প্রভু তুমি এই সেই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি আমাদেরকে দান করো। আমরা তোমার বাক্যের সঙ্গে যুক্ত হতে চলেছি, তোমার সেই পবিত্র আত্মার প্রজ্ঞা দ্বারা তুমি আমাদিগকে পরিচালনা দান করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রিয়তম যিশু তোমার অভয় চরণে রাখি, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। আমরা প্রভুর গৌরব দেই, প্রভুর প্রশংসা করি যে তিনি এই পর্যন্ত তিনি আপনাকে আমাকে দয়ার হস্তে বহন করে নিয়ে এসেছেন এবং আমরা একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রত্যেকেই জ্ঞাত রয়েছে আমরা প্রায়শ্চিত্তকাল বা আত্মত্যাগের সেই মাসের মধ্য দিয়ে বা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এজন্য আমি আজকে বিশেষভাবে সেই উপবাস সম্পর্কে আপনাদের সঙ্গে প্রভুর বাক্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এবং আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে অনেকেই আমরা প্রভুর সঙ্গে উপবাসের মধ্য দিয়ে আরো দৃঢ়ভাবে প্রভুর সঙ্গে যুক্ত রয়েছে আমরা বিশ্বাস করি। তাই এই সময় আমি আরেকটি বার সেই প্রভুর বাক্যের কাছে আমরা যেতে চাই যেন আমরা উপবাস সম্পর্কে জ্ঞাত হতে পারি। তাই আসুন আমাদের যাদের কাছে বাইবেল রয়েছে দয়া করে আপনারা খুলবেন যিশায় ভাববাদীর পুস্তক তার 58 অধ্যায় 5 থেকে 9 পদ এই অংশ আমি পাঠ করছি। যিশায় ভাববাদীর পুস্তক তার 58 অধ্যায় 5 থেকে 9 পদ। আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দেবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেট করা এবং চট ও ভস্ম পাতিয়া বসা, তুমি কি ইহাকেই উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? আমার মনোনীত উপবাস কি এই নয়? দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তারিত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন। তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। আমেন। প্রিয়জনরা, এই অংশে আমরা প্রকৃত যে উপবাস এই সম্পর্কে আমরা জানতে পারি। এজন্য আজকে আমার প্রচার বাণীর যে মূল বিষয় আর সেটি হলো সত্যিকারের উপবাস। আমি আবারও বলি, আমার প্রচার বাণীর যে মূল বিষয় আর সেটি হলো সত্যিকারের উপবাস। আমরা এখানে কয়েকটি বিষয়, বেশ কয়েকটি বিষয়ের তালিকা আমরা যদি দেখি, অনেক কার্যক্রম রয়েছে কিন্তু আমি সেটি যেতে চাই না। কিন্তু মূল প্রকৃত যে সত্যিকারের উপবাস কি এই সম্পর্কে সংক্ষেপে আজকে আলোকপাত করতে চাই। এজন্য আমি প্রথম যে বিষয় আর সেটি হলো সত্যিকারের উপবাস কি, আর সেটি হলো প্রথম বিষয়, সেটি হলো মন ফেরানো এবং অনুশোচনা করা। মন ফেরানো এবং অনুশোচনা করা। আজকে যদি আপনি আমি কাম ব্যাক করতে না পারি এবং আপনি আমি যদি রিপেন্ট না হই, আপনার যদি অনুতপ্ত না হই, মধ্য দিয়ে আমরা যদি নিয়ে না যাই, তার প্রকৃত সেই উপবাস আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের সেই পাপ স্বীকার করতে হবে। শুধুমাত্র ঈশ্বরের সাক্ষাতে তা নয়, কিন্তু আপনি আমি যার বিরুদ্ধে পাপ করছি সেই ভাইয়ের কাছে, সেই বোনের কাছে আপনাকে আমাকে সেই পাপ স্বীকার করতে হবে এবং তারপর ঈশ্বরের কাছে আপনাকে আমাকে নত হতে হবে, যেন ঈশ্বর তিনি আপনাকে আমাকে
ক্ষমা করেন। আর জোয়েল ভাববাদীর পুস্তকে তার 2 অধ্যায় 13 পদেও একই কথা বলছে। আমরা যদি জোয়েল ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 13 পদ দেখি, আর সেখানে লেখা দেখতে পাবো যে, আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। খুবই স্পষ্ট জোয়েল ভাববাদী তিনি লিখেছেন যে আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া যেন আমরা আমাদের অন্তঃকরণ আমরা ছিঁড়ে ফেলি, যেন আমরা আমাদের হৃদয়কে ছিঁড়ে ফেলি। যদি আমরা আমাদের হৃদয়কে না ছিঁড়তে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃত প্রভুর সঙ্গে আমরা যুক্ত হতে পারবো না। আমরা প্রকৃত যে উপবাস সেটি করতে পারবো না। এখানে যে সকল কাজ রয়েছে, যে আমরা দুষ্টতার গাঁট খুলে ফেলবো, জোয়ালি মুক্ত করব, লোকদিগকে স্বাধীন করব, ক্ষুধিত লোককে খাদ্য বন্টন করব, এর প্রাথমিক যে কাজটি আর সেটি হলো আপনাকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে। যেমন অপবায়ী পুত্র তার পিতার কাছে ফিরেছিল, ঠিক তেমনি ভাবে আপনি আমি অনেক দিক থেকে প্রভুর কাছ থেকে সরে গিয়েছি। আজকে এই উপবাসের সময় আপনাকে আমাকে সেইখানে আবার ফিরে আসতে হবে। এবং জোয়েল ভাববাদী তিনি এই কথা বলেছেন যে সদা প্রভুর কাছে ফিরে আইসো, তোমরা পোশাক ছিল না, কিন্তু আপন আপন অন্তঃকরণ তোমরা চির। আমাদের মন্দতা থেকে, আমাদের যে দুষ্টতা রয়েছে, সেখান থেকে আপনাকে আমাকে ফিরতে হবে। আর আমরা যদি দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ দেখে, আর সেখানেও রয়েছে যে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কৃতিত্ব রয়েছে, এবং তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে, তবে এবং তাহাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব এবং তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে খুবই স্পষ্ট রয়েছে। যদি আমরা তার মুখের অন্বেষণ করি, যদি আমরা তার সেই আমাদের অপরাধ হইতে, আমাদের কুপথ হইতে যদি আমরা ফিরি, তবেই কিন্তু তিনি সেই স্বর্গ হতে তিনি আমাদের ডাক তিনি শুনবেন এবং আমাদেরকে তিনি ক্ষমা করবেন। তো প্রিয়জনেরা, এজন্য প্রথম যে বিষয় আজকে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, আর সেটি হলো সত্যিকারের উপবাস তখনই সম্ভব যখন আপনি আমি, আপনার আমার মন্দতা থেকে আপনি আমি ফিরতে পারবো। আপনার আমার চিন্তা কথা কাজ দ্বারা প্রতিনিয়ত জেনে বুঝে যে পাপ আপনি এমনি করে চলেছে, আর সেখান থেকে আপনাকে আমাকে উঠতে হবে। কারণ আপনার আমার পিতা তিনি অপেক্ষায় রয়েছেন কখন আমার সন্তান ফিরে আসবে, কখন আমি তাকে ভালোবাসায় আলিঙ্গন করব। এজন্য পিতা ঈশ্বর তিনি অধীর আগ্রহে আপনার আমার ফিরে আসবার জন্য তিনি বসে রয়েছেন। এবং আপনার আমার একটি মাত্র সিদ্ধান্ত, যখন আপনি আমি প্রভুর কাছে ফিরতে চাই, আর তিনি আপনাকে আমাকে তিনি কোলে টেনে নেবেন। তিনি বলছেন খুবই স্পষ্ট, তিনি কৃপাময়, তিনি স্নেহশীল, তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান, তিনি আপনার আমার জন্য তিনি হাত মেলে বসে রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি আমি সেই প্রকৃত অর্থে আপনার আমার মন্দতা থেকে প্রভুর কাছে ফিরে আসতে পারছি কিনা, এবং প্রকৃত যে অনুতাপ, সেই অনুতাপ আপনি আমি করতে পারছি কিনা। এর জন্য প্রকৃত যে সত্যিকারের উপবাস, তার প্রথম যে বিষয় আর সেটি হলো মন ফেরানো এবং অনুশোচনা করা। যদি আপনি আমি মন ফেরাতে পারি এবং অনুশোচনা করতে পারি, আমার প্রভু তিনি দয়ালু, তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান, তিনি সমস্ত পাপ আপনার আমার ক্ষমা করবেন এবং আপনাকে আমাকে তার কাছে তিনি টেনে নেবেন। এবং দ্বিতীয় যে আরেকটি বিষয় সত্যিকারের উপবাস, আর সেটি হলো নিজেকে অস্বীকার করা, নিজেকে অস্বীকার করা। আর আমরা যদি দেখি প্রভু যীশু তিনি ক্রুশীয় মৃত্যুর আগে তিনি গেতসেমানি বনে তিনি ছিলেন। এবং আমরা যদি ইতিহাস দেখি এবং সক্রিয় ভাববাদের পুস্তক এবং লেবীয় পুস্তক, দেখবেন যে আহ সেই বাগানে 2টি প্রধান বৃক্ষ ছিল। প্রথম এদনে 2টি বৃক্ষ ছিল, একটি হলো সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং একটি জীবন বৃক্ষ। কিন্তু যখন যীশু তিনি গেতসেমানি বনে ছিলেন, আর সেখানেও 2টি বৃক্ষ ছিল, আর সেই 2টি বৃক্ষ হলো জলপাই বৃক্ষ। এবং আমরা যদি সক্রিয় ভাববাদী তার 4 অধ্যায় আপনি পড়েন, সেখানে দেখবেন এভাবে রয়েছে যে তিনি বলছেন যে তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? সক্রিয় ভাববাদী তার 4 অধ্যায় 2 থেকে 3 পদ, আমি কহিলাম, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক দিব্যবৃক্ষ, সমস্তই স্বর্ণময়, তাহার মাথার ঊর্ধ্বে তৈলাধার এবং তাহার উপরে 7 প্রদীপ, তাহার মাথার উপরে স্থিত প্রত্যেক প্রদীপের 7 নল, তাহার নিকটে 2 জলপাই বৃক্ষ, এবং একটি তৈলাধারের দক্ষিণে এবং একটি তাহার বামে। অর্থাৎ যে দিব্যবৃক্ষ 7 প্রদীপ, আর সেখান থেকে সে জলপাইয়ের মধ্য দিয়ে সেই তেল সেখানে আসতো। আমরা যিশুর বলা গল্পে যদি দেখি, 5 জন বুদ্ধিমতী 5 জন বুদ্ধিহীনা,
আর তারা প্রকৃতভাবে যে বুদ্ধিহীনা ছিল, তারা বরের কাছে যেতে পারেনি, কারণ তাদের কাছে তৈল ছিল না। আর সেই প্রকৃত তেল কি, সেটি আপনাকে আমাকে জানতে হবে। আর প্রকৃত তেল হলো, যখন গেতসেমানি বনে যিশু এই কথা বললেন যে প্রভু, সেটি আমার ইচ্ছা নয়, এই দুঃখের পানপাত্র তুমি আমার কাছ থেকে দূর করো, তবুও সেটি আমার ইচ্ছা নয়, নট মাই উইল, কিন্তু তোমার ইচ্ছা তুমি আমার জীবনে সিদ্ধ করো। যখন আপনি আমি নিজেকে অস্বীকার করব, এরকম ভাবে বলতে পারবো এবং জীবনে সেটি কাজে লাগাতে পারবো, প্রভু আমি যেটি চাচ্ছি, আমি যেটি আশা করছি, এটি আমার ইচ্ছা না, কিন্তু তোমার ইচ্ছা তুমি আমার জীবনে সিদ্ধ করো, সেটিই হবে আপনার আমার জীবনের সেই তেল স্বরূপ। সেটাই হবে, দেখবেন যখন জলপাই বৃক্ষ থেকে সেই অলিভ অয়েল যখন বের করা হয়, আর সেই জলপাইকে সেই জাতায় পেশা হয়, জলপাইকে নিংড়ানো হয়, জলপাইকে নিজের অস্তিত্ব শেষ করে ফেলতে হয়, তারপর উত্তম সেই তৈল সেখান থেকে পাওয়া যায়। প্রকৃত অর্থে আপনি আমি যতক্ষণ নিজেকে অস্বীকার করতে না পারবো, ততক্ষণ প্রভু তিনি আপনাকে আমাকে তুলবেন না। যতক্ষণ আপনি আমি নিজেকে নত না করবো, যতক্ষণ আপনি আমি ডিক্রিজ হব, ঠিক তখনই প্রভু আপনাকে আমাকে ইনক্রিজ করতে পারবেন, আপনাকে আমাকে তুলতে পারবেন। আমরা যদি দেখি কোনো মোমবাতি যদি জ্বালানো হয়, আর মোমবাতি সলতে যখন নিজেকে পুড়িয়ে ফেলে, তখন সে আলোকিত করতে পারে। আর যদি সে নিজেকে না পুড়ায়, তাহলে কিন্তু সে আলোকিত করতে পারে না। ঠিক তেমনি ভাবে যতক্ষণ আপনার আমার ইচ্ছা, আপনার আমার মানসিক বিষয় আপনি আমি যতক্ষণ না শেষ করে ফেলছি, ততক্ষণ আপনি আমি প্রভুর সঙ্গে প্রকৃত সেই উপবাসে যুক্ত হতে পারছে না। প্রেরিত পৌল বারবার তিনি বলেছেন, আমি খ্রিস্টের জন্য মরিয়াছি। আজকে আপনার আমার ইচ্ছাকে, মানসিক ইচ্ছাকে প্রভুর জন্য মেরে ফেলতে হবে। আপনার আমার ইচ্ছাকে অস্বীকার করতে হবে, নিজেকে অস্বীকার করতে হবে, তবেই তো তিনি আপনাকে আমাকে তার সঙ্গে যুক্ত করবেন। আপনি নিশ্চয়ই জানেন, প্রভুর বাক্যে সুসমাচারে একটি ঘটনা রয়েছে। একজন ধনী যুবক তিনি যিশুর কাছে আসলেন। তার অনেক রাজনৈতিক সম্মান ছিল, তার ধন সম্পত্তি ছিল, সমস্ত কিছুই তার ছিল। আর তিনি যিশুকে এইভাবে প্রশ্ন করলেন, হে সদ্গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কি করিতে পারি, আমাকে কি করিতে হইবে? বলছেন, আমি কিভাবে অনন্ত জীবন পেতে পারি? আর যিশু তিনি সমস্ত কিছুই জানতেন, যিশু কিন্তু সমস্ত কিছু তিনি বুঝতে পারতেন। আর যিশু তিনি এভাবে বলেছিলেন যে তুমি তোমার সমস্ত সম্পদ বিক্রয় করো এবং সেই অর্থ গরিবদের দিয়ে দাও এবং আমার অনুসরণ করো। আজকে আপনি আমি অনেক সময় প্রভুকে অনুসরণ করতে পারছি না। তো প্রকৃত যে উপবাস, আর সেটি হলো প্রভুকে অনুসরণ করা। যতক্ষণ আপনার আমার জাগতিক বিষয় আপনার আমার সঙ্গে থাকবে, যতক্ষণ পর্যন্ত জাগতিক চাহিদা আপনি ভুলতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মৃত্যু ভয় থেকে আপনাকে আমাকে অতিক্রম না আমরা যদি অতিক্রম না করতে পারি, ততক্ষণ আপনি আমি নিজেকে অস্বীকার করতে পারি না। এবং সেই ধনী যুবকের সম্পর্কে সেখানে রয়েছে, আমরা যদি লুক লিখিত সুসমাচার যদি আমরা নিজেকে অস্বীকার করতে চাই, তাহলে লুক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদ আপনাকে আমাকে উৎসাহিত করবে। এবং সেখানে রয়েছে, তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপনার ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। এজন্য যদি যীশু খ্রিস্টের সঙ্গে আপনাকে আমাকে যুক্ত হতে হয়, যদি প্রকৃত উপবাস সেটি ভস্ম মেখে নয়, চট পরিধান করে নয়, কিন্তু নিজেকে, নিজের অন্তরের কামনা বাসনা সমস্ত মন্দতাকে আপনাকে আমাকে অস্বীকার করতে হবে, আপনাকে আমাকে সেটি ঝেড়ে ফেলে দিতে হবে, তবেই তো আপনি আমি প্রভুর সঙ্গে যুক্ত হতে পারবো, তবেই আমরা প্রভুর সঙ্গে তার মিলনে আমরা মিলিত হতে পারবো। এজন্য প্রিয়জনরা, আমাদেরকে নিজেদেরকে অস্বীকার করতে হবে, নিজেদের ক্রুশ, নিজেদের দুঃখ ভোগ প্রতিদিন বহন করতে হবে। প্রেরিত পৌল তিনি অনেকবার কারাবরণ করেছেন, তিনি অনেকবার না খেয়ে থেকেছেন, তিনি অনেকবার সেই পুরাতন পোশাকে তিনি জীবনযাপন করেছেন, নৌকাডুবির শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, সমস্ত কিছুই তিনি খ্রিস্টের জন্য তিনি করেছেন। এবং প্রেরিত পৌল আমাদেরকেও সেই কথা বলেছেন যে আমার জীবন খ্রিস্ট, মরণ লাভ। আপনি আমি যতদিন বেঁচে রয়েছি যেন খ্রিস্টের জন্য বেঁচে থাকতে পারি এবং আপনি আমি প্রভুর সঙ্গে যুক্ত হতে পারি, যেন আপনি আমি নিজেকে অস্বীকার করি এবং প্রতিদিন আপনার আমার দুঃখ ভোগ, আপনার আমার ক্রুশ যেন আপনি আমি তুলে নিতে পারি। তবেই কিন্তু আমরা প্রকৃত সেই উপবাস আমরা পালন করতে পারবো, প্রভুর সঙ্গে যুক্ত হতে পারবো। এবং তৃতীয় যে বিষয়, আর সেটি হলো আপনি আমি যদি উপবাস, প্রকৃত যে সত্যিকার উপবাস আর সেটি করি, আর সেটি করার জন্য আপনাকে আমাকে তৃতীয় যে বিষয় জানতে হবে, সেটি হলো
বাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বরকে জানা, বাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বরকে জানা, অর্থাৎ নোয়িং গড বাই আওয়ার অবিডিয়েন্স। যদি আমরা প্রভুর বাধ্যতার মধ্য দিয়ে না চলি, প্রভুকে বাধ্য তার মধ্য দিয়ে আপনি আমি জীবনযাপন না করি, তাহলে আপনার আমার উপবাস বৃথা। প্রভু একটি আদেশ তিনি আপনাকে আমাকে করছেন, প্রত্যেকের ব্যক্তিগত সেই সম্পর্ক প্রভুর সঙ্গে থাকতে হবে, তবেই কিন্তু আমরা প্রভুতে প্রকৃত উপবাস আমরা করতে পারবো। এবং দেখবেন 9 পদে বলছে যে তুমি ডাকিবে, সদা প্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে, তিনি কহিবেন এই আমি। এই যে উত্তর দেওয়া, এই যে আর্তনাদ করা, প্রভু আপনি প্রভুকে ডাকছেন এবং প্রভু আপনাকে উত্তর দিচ্ছে, এটি তখনই সম্ভব যখন আপনার আমার সেই ব্যক্তিগত একটি সম্পর্ক প্রভুর সঙ্গে থাকবে, আপনার আমার পার্সোনাল রিলেশনশিপ প্রভুর সঙ্গে দৃঢ় হবে, এবং আপনার আমার বাধ্যতা প্রভুর সঙ্গে এই সম্পর্ককে আরো জোরদার করে। আমরা যদি দেখি প্রথম করন্থীয় তার 8 অধ্যায় 3 পদে, আর সেখানে রয়েছে যদি কেহ ঈশ্বরকে প্রেম করে সেই তাহার জানালো। খুবই স্পষ্ট বলছে, যদি কেহ ঈশ্বরকে প্রেম করে সেই তাহার জানালো। অর্থাৎ ঈশ্বর তখনই আপনাকে জানবেন যখন আপনি তাকে প্রকৃত অর্থে প্রেম করবেন। প্রশ্ন হলো, ঈশ্বর, আমরা ঈশ্বরকে জানি, তিনি আপনার আমার পিতা, কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর কি আপনাকে জানেন? ঈশ্বর কি প্রকৃত অর্থে আপনাকে জ্ঞাত রয়েছেন? আমি যদি বলি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি, আমি তাকে টেলিভিশনে দেখি, কিন্তু যখন তার সামনে যাব, যদি আমার সঙ্গে তার কোনো দৃঢ় সম্পর্ক না থাকে, আর তিনি স্পষ্টই বলবেন আমি তোমাকে চিনি না, কিন্তু হয়তো আমি বলতে পারি যে আমি আপনাকে চিনি, আমি আপনাকে দেখেছি, আপনার কথা আমি শুনেছি, কিন্তু হয়তো তিনি আমাকে অস্বীকার করবেন, কারণ তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমার মনের কোনো সম্পর্ক নেই, সে আমার সম্পর্কে কিছুই জানে না। ঠিক অনেক সময় আমরা এই ভ্রান্তিতে থাকি যে আমরা ঈশ্বরকে জানি, কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর তিনি আপনাকে জানেন কিনা, ঈশ্বর তিনি আপনার সঙ্গে কথা বলেন কিনা। ঈশ্বর আপনার সমস্ত কিছু জ্ঞাত রয়েছেন, কিন্তু প্রশ্ন হলো আপনি ঈশ্বরকে আপনার সমস্ত হৃদয়ের কথা আপনি বলছেন কিনা, আপনার বাধ্যতার মধ্য দিয়ে তাকে অনুসরণ করছেন কিনা। যখন তার 17 অধ্যায় 3 পদে এই কথা বলছে, আর অনন্ত জীবন ইহাই, যাহারা তাহা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে খ্রিস্টকে জানিতে পায়। অর্থাৎ শুধুমাত্র আপনি আমি তখনই অনন্ত জীবন পাবো যখন প্রকৃত অর্থে আপনি আমি আপনার পিতাকে, সত্যময় ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে আপনি আমি জানতে পারবো। হয়তো আপনি আমি জানি, কিন্তু আপনার আমার সম্পর্কে ঈশ্বরকে জানেন কিনা, কারণ প্রভুর বাক্য স্পষ্টই বলছে যে এমন লোক রয়েছে, প্রভুর বাক্যে বলছে যাহারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়। এমন অনেকে রয়েছে যারা যিশুর নামে ভূত ছাড়াচ্ছে, এমন অনেকে রয়েছে যারা যিশুর নামে ভাববাণী বলছে, এমন অনেকে রয়েছে যারা যিশুর নামে অন্ধকে চক্ষু দিচ্ছে, কিন্তু সেই দিন হয়তো যিশু বলবেন আমি তোমাদেরকে চিনি না, কারণ ব্যক্তিগত সম্পর্ক যিশুর সঙ্গে আজকে আপনার আমার সেই ঘাটতি রয়েছে। প্রভুর বাক্যে কথা বলছে সেই দিন সেই আদিতে আদম হবাকে জানতো, কারণ আদম হবার সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক সেই সময় ছিল। ঠিক তেমনি ভাবেই সেই প্রকৃত উপবাসের মধ্য দিয়ে যদি আপনি আমি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন না করতে পারি, তাহলে কিন্তু এই উপবাস আপনার আমার জীবনে বৃথা। হবক্কুক ভাববাদী তিনি এই কথা বলেছিলেন যে আমি আপন প্রহরী কার্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপর অবস্থিত থাকিব, আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব তাহা দেখিয়া বুঝিব। যদি হবক্কুক তার 2 অধ্যায় 1 পদ পড়েন, তিনি স্পষ্টই বলেছেন যে আমি যে আবেদন তোমার কাছে করছি সে আবেদনের বিষয়ে তুমি আমাকে কি বলো, আর সেই প্রভুর কথা শুনবার জন্য তিনি বসেছিলেন। আজকে প্রিয়জনেরা, আপনি আমি কতজন প্রভুর কথা শুনবার জন্য, প্রভু কি বলেন, তিনি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কি কথা বলেন, সেটি কতজন আপনি আমি শুনছি? প্রভুর সঙ্গে উপবাসের মধ্য দিয়ে আরো প্রভুর সঙ্গে যুক্ত হচ্ছি, আরো বাধ্যতার মধ্য দিয়ে প্রভুর সঙ্গে যুক্ত হচ্ছে। গীত সংহিতার লেখক সাধু দাউদ তিনি এই কথা বলেছেন যে প্রাতে তুমি আমাকে তোমার দয়ার বচন শোনাও, প্রাতে তুমি আমাকে তোমার দয়ার বচন শোনাও। আর আমরা যদি দেখি একটি রাত্রিতে 4টি প্রহর থাকে, আর যে প্রথম প্রহর আর সেটি হলো 6টা থেকে 9টা।
আর দেখবেন এই প্রহরে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, চাকুরিজীবী প্রত্যেকে নিজ নিজ কাজ সেরে ঘরে ফেরে এবং খাওয়া দাওয়া করে তারা খুব সহজে ঘুমিয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় আরেকটি প্রহর রয়েছে, আর দ্বিতীয় প্রহর সেই 9টা থেকে 12টা পর্যন্ত। আর এই সময় দেখবেন অনেক ব্যবসায়ী যারা রয়েছেন তারা হিসাব করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা ধীরে ধীরে ঘরে ঘরে ফেরে এবং তারাও খাওয়া দাওয়া করে সেই সারাদিনের কষ্টের জন্য, বিশ্রামের জন্য সে শায়িত হয়। তৃতীয় প্রহর, আর এটিকে বলা হয় দুষ্টদের প্রহর। আর তৃতীয় প্রহর 12টা থেকে 3টা, এই প্রহরে চোর ডাকাত পতিতারাস তারা সমস্ত জায়গায় মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়। তারা এই সময়টা 12টা থেকে 3টা এর মধ্যে তারা সাধন করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রহর একটি রাত্রিতে, আর সেটি হলো শেষ প্রহর তথা চতুর্থ প্রহর, আর সেটি হলো 3টা থেকে 6টা। আর এটিকে বলা হয় ধার্মিকের প্রহর। আজকে আপনি আমি সেই ধার্মিকের সময়, যে সময় প্রভু আপনাকে আমাকে চান, সেই সময় প্রভুকে দিতে পারছি কিনা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যেন আপনার আমার ব্যক্তিগত সম্পর্ক যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে অবশ্যই সে উপবাস প্রার্থনার সেই সময়ে আপনি আমি যুক্ত হতে পারবো। ধার্মিকের সময় আপনি প্রভুর সঙ্গে যুক্ত হন, দেখবেন প্রভু ওই সময় তিনি গুরুত্বপূর্ণ স্পেশাল ভাবে আপনাকে আমাকে তিনি চিনবেন, তিনি আপনাকে আমাকে তার বাক্য দেবেন, যেন আপনি আমি প্রভুতে আরো বৃদ্ধি হতে পারি। এজন্য ঈশ্বর বাক্য শোনা খুবই গুরুত্বপূর্ণ। গালাতীয় তার 1 অধ্যায় 12 পদে প্রেরিত পৌল তিনি এই কথা বলেছেন যে আমি কোনো জগতের নেতার কাছ থেকে নয়, আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে নয়। প্রেরিত পৌল তিনি স্পষ্ট বলেছেন, গালাতীয় তার 1 অধ্যায় 12 পদে বলছে যে আমি মানুষের নিকট হইতে তাহা গ্রহণ করি নাই ও শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। আমরা যদি ইংরেজিতে দেখি, আর সেটি রয়েছে বাই দ্য রিভলিউশন অফ জিসাস ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা প্রেরিত পৌল তার সমস্ত প্রজ্ঞা, তার সমস্ত শক্তি তিনি পেয়েছিলেন। এজন্য প্রত্যেকের যদি পার্সোনাল রিভলিউশন উইথ গড যদি না হয়, যদি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সেই সম্পর্ক যিশুর সঙ্গে না হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃত উপবাস আমরা সেটি করতে পারি না। প্রকৃত উপবাস আমরা সেটি করতে পারি না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন ভদ্রলোক, আর তিনি তার একটি বই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই বইটি তিনি এভাবে শুরু করেছেন, লিখেছেন যে ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন, অর্থাৎ মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না। আমাদের প্রভুর বাক্যের মধ্যে 4 অধ্যায় 4 পদ তিনি সেই বইয়ের শুরুতে তিনি কোট করেছেন এবং সেখানে লেখা রয়েছে মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। প্রিয়জনেরা, আপনি চিন্তা করেন, একজন প্রচারক যখন সে প্রভুর বাক্য পড়ছে, আমরা যদি একটু রুটির সঙ্গে তুলনা করি, অর্থাৎ প্রভুর বাক্য পড়ে সে প্রথমে সেই রুটিটি সে খাচ্ছে এবং তারপর সে প্রচার করছে। এজন্য আপনি আমি কেউ একজনের খাওয়া রুটি আপনি আমি কেউ খেতে চাইবো না, কারণ অলরেডি এই রুটি একজন খেয়েছেন। এজন্য আমি চাই যেন নতুন একটি রুটি আমার সামনে আনা হয়। ঠিক তেমনি ভাবে যেমন কারো খাওয়া রুটি কেউ খেতে চায় না, এজন্য আপনাকে আমাকে প্রত্যেকে নিজের ব্যক্তিগত ভাবে বাক্যের সঙ্গে সময় দিতে হবে এবং ঈশ্বর বাক্য পড়তে হবে, শুনতে হবে। প্রকাশিত বাক্যে 7 বার ধন্য শব্দ ব্যবহার করা হয়েছে এবং প্রথমবারে লেখা রয়েছে ধন্য তাহারা যারা প্রভুর বাক্য পাঠ করে, শ্রবণ করে এবং পালন করে। তা আপনাকে আমাকে প্রকৃত উপবাস করতে হলে অবশ্যই প্রভুর বাক্যের বাধ্য হতে হবে। এবং এখানে যদি আপনি আমি প্রভুর বাক্যের বাধ্য হই, তাহলে অবশ্যই আপনি আমি সেই ক্ষুধিত লোককে খাদ্য দিব, আপনি আমি তাড়িত দুঃখীকে আশ্রয় দিব, আপনি আমি উলঙ্গকে দেখলে বস্ত্র দান করব। কেন প্রকৃত উপবাস সেটি। যদি আমি আবারও মনে করিয়ে দিতে চাই, 3টি বিষয় আমার প্রচার বাণীর মধ্যে ছিল। সত্যিকারের উপবাস তখনই সম্ভব যখন আপনি আমি প্রত্যেকে নিজে মন ফিরাবো এবং অনুশোচনা করব। দ্বিতীয়ত যে বিষয়, আর সেটি হলো নিজেকে আপনি আমি যখন অস্বীকার করব। এবং তৃতীয়ত আরেকটি বিষয়, সেটি হলো আপনার আমার বাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বরকে জানবার চেষ্টা করব। তো প্রিয়জনরা, আমি আমার বাক্যের ইতি টানতে চাই, কিন্তু শেষে এই আহ্বান করি, আপনি আমি যদি প্রভুর সঙ্গে যুক্ত থাকি, তবে অবশ্যই প্রকৃত যে উপবাস, আর সেটি প্রভুর সঙ্গে আপনাকে আমাকে যুক্ত থাকতে হলে আপনাকে আমাকে মন ফেরাতে হবে, অনুশোচনা করতে হবে, অনুতাপ করতে হবে,
দ্বিতীয়ত, আপনাকে আমাকে নিজেকে অস্বীকার করতে হবে। তৃতীয়ত, বাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। 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 ঈশ্বরে গৌরব করি এই সুন্দর সময়ের জন্য, এই বাক্যের জন্য।